মনে করি হাফ অ্যাডার এর দুটি ইনপুট এ ও বি এবং আউটপুট এস ও সি। তাহলে হাফ অ্যাডারের সত্যক সরলীকরণ। হাফ অ্যাডারের সত্যক সরণ ইনপুট আউটপুট হাফ অ্যাডারের ইনপুট দুইটা আউটপুটও দুইটা। ইনপুট এ বি আউটপুট দিলাম আমরা এস আর সি। একটা দুইটা ইনপুট বসাতে বোঝেন আগে থেকে যেগুলো বসাতে 0 1 0 1 0 0 1 1 এখানে 0 0 যোগ করলে কথা হচ্ছে 0 0 আর 1 যোগ করলে 1 আর 0 যোগ করলে 1 1 যোগ করলে 0 ক্যারি। এই ক্যারিটা এখানে লিখুন হাতের একটা। এই যে যেহেতু এগুলোর মধ্যে ক্যারি নাই তাহলে 0 0 0। আচ্ছা যদি মানটা বের করতে যাই তাহলে কি হচ্ছে এখানে এবার বি প্লাস এ বি বার। ঠিক আছে। আর সি এর মানটা কি হবে বলো? ওটা তো এ বি এস এর এখানে দেখো 1 এখানে না, তাহলে ইনপুটের এখানে কি আছে 0 0 থাকলে এর উপর বার হবে, এজন্য আমরা বার দিছি। এই বি এর বি প্লাস তারপরে প্লাস দেওয়ার পর এখানে 1 আছে না, তাহলে ইনপুট এখানে 1 আছে, আমরা দেখলে বার হয় না, তাহলে বি বারের বি বার। বুঝলেন? তাহলে সি এর মানও এইভাবে বের করছি। তারপরে এর দেখো আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করব। এ আর বি, তাহলে এবার যেহেতু এর উপর বার আছে আমরা এবার বের করে নিব আগে, তারপরে বি বার বের করে নিব। তাহলে এবার নিলাম, যেহেতু প্রথমটাতে এবার বি আছে তাহলে এবার বি নেওয়া হলো। তারপরে কি আছে এখানে এ বিভাগ এ বিভাগ, পরে এই দুটো অংশ আবার যোগ অবস্থায় আছে, তাহলে যোগ করে যাবে না। এটা তো ঠিক আছে। তারপরে সি আছে না, সি এর মধ্যে এখানে 1 ছিল না, তাহলে ইনপুট কি দুইটাই 1 না, এই জন্য কি হয় 1 থেকে বার হয় না, তাহলে এ বি হয়। তাহলে সি এর মান যেটা পাইছো এখান থেকে নাও এ আর এখান থেকে নাও বি, তাহলে এটা পেলাম কি এবার বি এ বি বার, আবার এই এস এর মানটা টোটালি কি যোগ এবার বি প্লাস এ বি বার, আর সি এর মানটা হচ্ছে তোমার এ বি। তাহলে এটা হচ্ছে তোমার লজিক সার্কিট, এটা হাফ অ্যাডারের লজিক সার্কিট। এখন হাফ অ্যাডারের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ব্লক চিত্র এ বি এস সি, এটা হচ্ছে ব্লক